প্রিয় বন্ধুরা, শেত আলাইহিসসালাম যিনি ইসলাম ও খ্রিস্ট ধর্মের একজন নবী হিসেবে বিবেচিত। তিনি ছিলেন আদম আলাইহিসসালামের পুত্র। কোরআন ও বাইবেলের তার নাম বিভিন্নবার উল্লেখ করা হয়েছে, যদিও কোরআনের তার নাম সরাসরি উল্লেখ করা হয়নি, বরং হাদিস ও ইসলামী ঐতিহাসিক বিস্তারিত পাওয়া যায়। শেত আলাইহিসসালামের কিছু গুরুত্বপূর্ণ দিকগুলো আজ এই ভিডিওতে দেখানো হবে, তাই শেষ পর্যন্ত দেখুন। আশা করি আপনার উপকারিত হবে। শেত আলাইহিসসালামের পরিচয়। ইসলামিক মত অনুসারে শেত আলাইহিসসালামকে ইসলামের নবী হিসেবে গণ্য করা হয়, যদিও কোরআনে তার নাম উল্লেখ নেই। তিনি আদম আলাইহিসসালামের তৃতীয় পুত্র ছিলেন। ইসলামী ঐতিহাসিক মতে হাবিল নিহত হওয়ার পর শেত আলাইহিসসালামকে নবুয়তের দায়িত্ব দেওয়া হয়। শেষ নামেও তিনি পরিচিতি। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আল্লাহ তাআলা শেত আলাইহিসসালামের উপর 50টি সহিফা নাজিল করেন। সূত্র ইবনে হিব্বান, হাকিম, তাবারি। ইবনে কাসির তার কাসাসুল আম্বিয়া গ্রন্থে লেখেন যে শেত আলাইহিসসালাম আদম আলাইহিসসালামের মৃত্যুর পর মানুষকে দ্বীনের পথ দেখাতেন এবং নবুয়ত পালন করেন। বাইবেল অনুসারে আদি পুস্তক 4 অধ্যায় 25 পদ এবং 5 অধ্যায় 3 থেকে 8 পদ। আদম তার একটি পুত্র লাভ করেন, যার নাম রাখেন শেত। বাইবেল এমন বলা হয়েছে, 130 বছর বয়সে আদমের একটি ছেলে জন্ম হলো। ছেলেটি বাইরে এবং ভিতরে তারই মতো দেখতে। আদম তার নাম দিলেন শেত। আদি পুস্তক 5 অধ্যায় 3 পদ। শেত 150 বছর বয়সে এনোশ নামের এক পুত্র জন্ম দেন। শেত মোট 912 বছর জীবিত ছিলেন এবং তারপর মারা যান। আদি পুস্তক 5 অধ্যায় 8 পদ। শেত আলাইহিসসালাম এর নবুয়ত ও দান। ইসলামী ইতিহাসে বলা হয়, আদম আলাইহিসসালাম মৃত্যুর আগে শেত আলাইহিসসালামকে ওসিয়ত করেন এবং তাকে তার পরবর্তী প্রতিনিধি মনোনীত করেন। তাকে প্রথম নবী বলা হয়, যিনি লিখিত আকারে ওহী পেয়েছিলেন, সহিফা। অনেক ইসলামী ঐতিহাসিক বলেন তিনি প্রথম মানুষ যিনি অস্ত্র তৈরির পদ্ধতি শেখেন ও তার শিক্ষা দেন। ইসলামিক ঐতিহাসিক মতে শেত আলাইহিসসালাম 912 বছর বেঁচে ছিলেন, যেমন বাইবেলে উল্লেখ আছে। তার কবর কোথায় তা নিয়ে মতভেদ আছে। কেউ বলেন লেবাননে তার কবর রয়েছে, আবার কেউ কেউ বলেন মক্কা বা জেরুসালেমের অঞ্চলে রয়েছে। শেত আলাইহিসসালামের জীবন কোরআনে সরাসরি উল্লেখ না থাকলেও ইসলামিক ঐতিহাসিক ও বাইবেলের মাধ্যমে তার জীবনের অনেক গুরুত্বপূর্ণ দিক আমাদের সামনে আসে। তিনি ছিলেন প্রথম নবীগণের একজন, যিনি মানবজাতিকে হিদায়াতের পথে পরিচালিত করার গুরুদায়িত্ব পালন করেন।